ত্রিভুজের সর্বসমতা বিষয়টা কি জিনিস আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে সেটাকে ক্লিয়ার করব। ইনশাল্লাহ আশা রাখবো আজকের এই ভিডিওটি বা আমার সামনে যে আমার স্টুডেন্টগুলো রয়েছে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ ত্রিভুজের সর্বসমতা আপনাদের আজীবন খেয়াল থাকবে। কথা বলছো তো? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো যে ত্রিভুজের সর্বসমতাটা কি জিনিস, সর্বসমতার সিম্বলটা কি। আমরা প্রায় দেখি যে এদিকে একটা ত্রিভুজ লিখছে, যেমন ত্রিভুজ এ বি সি, এটা কিন্তু ত্রিভুজ সিম্বল। মানে এই তেকোনা আকৃতির একটা সামনে দিবে, দেওয়ার পরে বলবো যে এটা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ এ বি সি। আর ত্রিভুজ ই সি ডি, মনে করো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, মাঝখানে দেওয়া থাকে কি বাবা এরকম। এ কথা বুঝছো তো নাকি? এইটাকে আমরা কখন বসাবো, তাই না? ইকুইলিব্রিয়াম বা সর্বসম আছে কিনা? তাহলে এই সর্বসম আমরা কখন ব্যবহার করব, তাই না? আচ্ছা, সর্বসম বলতে বোঝানো হয় যে সব সাইড দিয়ে কিন্তু সমান, সকল সাইড দিয়ে সেটা কি সমান। মনে করো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, খুব মনোযোগ দিবা, এটা আরেকটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, খুব মনোযোগ দিবা। এটা এ, এটা বি, এটা সি, এটা ই, এটা এফ, এটা জি, খুব মনোযোগ দিবে। তাহলে এটা এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, তাই না বাবা? আবার ই এফ জি হচ্ছে একটা ত্রিভুজ, হয় কি না? ত্রিভুজ কেন হয় বাবা? এটা তেকোনা আকৃতির, তিনটা কোণ রয়েছে, এখানেও তিনটা কোণ রয়েছে, তাছাড়া এখানে তিনটা ভুজ রয়েছে, বাহু রয়েছে। মানে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আবার এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তার মানে কি এই দুটো হচ্ছে কি বাবা ত্রিভুজ, দুটো কি ত্রিভুজ। এখন মনে করো যে এ বি এর একটা মান রয়েছে, এ বি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, সাপোজ 5 সেন্টিমিটার। আবার এসি এর একটা মান রয়েছে বাবা, সেটা হচ্ছে মনে করো যে 6 সেন্টিমিটার, মেবি 6 সেন্টিমিটার। আবার বিসি হচ্ছে কি বাবা, এটা হচ্ছে মনে করো যে 7 সেন্টিমিটার। আমি যেইভাবে লিখছি ওইভাবে তো সমানে মনে হচ্ছে, কিন্তু এটা আনুমানিক ভাবে আমি ধরলাম। এই লেখা দেখা যাচ্ছে মোবাইলে? আচ্ছা, তাহলে এ বি হচ্ছে কি 5 সেন্টিমিটার, এসি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে কি 7 সেন্টিমিটার, আছে কিনা? সেই জায়গায় এখানে যদি ইএফ, খুব মনোযোগ দিবা, ইএফ সমান যদি 5 সেন্টিমিটার হয়, আবার এসি সমান যদি আমাদের কি বাবা 6 সেন্টিমিটার হয়, আবার কি বলতো এফ এফ জি, এসি তো না এটা, মানে এটা এসি তো এটা ইজি, ইজি সমান যদি আমাদের 6 সেন্টিমিটার হয়, আবার এফ জি সমান যদি আমাদের 7 সেন্টিমিটার হয়। খুব ভালো করে দেখো, তা দেখো এইখানকার যে বাহুগুলো আছে এই বাহুগুলোর সাথে এই বাহুগুলোর মিল আছে তো। তাহলে এ বি হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে এটা 5 সেন্টিমিটার। ইএফ হচ্ছে 5 সেন্টিমিটার, হয়তো। আবার বিসি হচ্ছে কত, 7 সেন্টিমিটার, এটা কত 7 সেন্টিমিটার। এসি কত, 6 সেন্টিমিটার, এটা কিন্তু 6 সেন্টিমিটার, হয় কিনা? আমরা তখনই কিন্তু এই ত্রিভুজ দুটাকে সর্বসম করতে পারবো। কথা বলছো তো নাকি? সর্বসম বলতে পারবো যে একটা ত্রিভুজের তিনটি বাহু, কি বললাম, একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। কথা বুঝছো সবাই? এই সর্বসমতা যদি তোমরা না বুঝো 9-10 গিয়ে কিন্তু তোমরা মানে উপপাদ্য সলভ করতে পারবে না। কথা বোঝা গেল? তো এই জন্য কি বললাম যে একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহুর যদি সমান হয় তবেই ত্রিভুজ দুইটা সর্বসম। আর এই সর্বসমতার যে একটা শর্ত, এই শর্তটার নাম হচ্ছে বাহু 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 উপপাদ্য। কি বললাম? তার খেয়াল রাখবো যে একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহুর সমান, তাহলে ত্রিভুজ দুটা কি সর্বসম। আমার কথা কি বোঝা গেল? 1 নম্বর রুলস। এইভাবে আমরা তিনটে রুল করবো, কয়টা? তিনটা। ত্রিভুজ সর্বসমতার এই পৃথিবীতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে তিনটি শর্ত আছে, কয়টা? তিনটি শর্ত আছে। সেই তিনটি শর্তের মধ্যে অলরেডি আমরা একটা ফিনিশ করে ফেললাম। তাহলে দেখো 1 নম্বর রুল যেটা, সেটা হচ্ছে কি, একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহু সমান, ত্রিভুজ দুটা সর্বসম। খেয়াল থাকবে? খেয়াল থাকবে তো? যদি কখনো দেখো যে একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহু সমান হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে সর্বসম, ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। কথা বোঝা গেছে তো নাকি? এই দুটো হচ্ছে কি সর্বসম, একে অপর সাপেক্ষে কি সর্বসম। তখন আমরা কিন্তু এই ত্রিভুজ দুটাকে লিখতে পারি এ বি সি ত্রিভুজ, আবার ই এফ জি ত্রিভুজ, দুটা কি বাবা সর্বসম।
কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এই যে উপপাদ্যটা, একটা দুটা তিনটা বাহু হয় না, একটা দুটা তিনটা বাহু হয় কিনা, এইটা হচ্ছে শর্ত। বাহু 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 উপপাদ্য, উপপাদ্য মানে হচ্ছে শর্ত। কোথায় কি বোঝা গেল? তাহলে বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটা পরস্পর সর্বসম। কোথা ক্লিয়ার? কোথা কি বোঝা গেল? আচ্ছা গুড। তাহলে একটু দেখো, আমরা আর একটা বিষয় বুঝি। কিরকম একটা বিষয়? এই খুব মনোযোগ দিবা কিন্তু সবাই, খুব মনোযোগ দিবা। মনে করো যে এটা তোমাদের জন্য একটা মাস্টার ক্লাস। আমরা আসলে আমরা যখন কোনো ম্যাথ করি, যেমন 2.1 অধ্যায় করছি আই সমান হচ্ছে পি আর এর সূত্র, তাই না? বা এর সমান হচ্ছে পি প্লাস আই পড়ছি কিনা? এবার 2.2 অধ্যায় যখন পড়ছি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন পড়ছি তো নাকি? তো আমরা যখন বীজগণিত করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস ওয়াই প্লাস বি স্কয়ার পড়ছি কিনা? তো অঙ্ক করতে গেলে আমাদের সূত্র লাগে, তো জ্যামিতি করতে গেলে তোমাকে সূত্র লাগবে। আর যেটাকে আমরা সূত্র বলি ওটা জ্যামিতিতে বলে শর্ত। কি বলে? শর্ত। অতএব একটা শর্ত তোমাকে মনে রাখতে হবে যে ত্রিভুজ সর্বসমতার একটা শর্ত হচ্ছে কি, বাহু 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 উপপাদ্য। মানে কি, একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটা সর্বসম। ক্লিয়ার? একবারে ঝকঝকা ক্লিয়ার। হয় কিনা? কারো বুঝতে সমস্যা আছে? করো আছে সমস্যা নেই ইনশাল্লাহ। এবার দেখো 2 নম্বর রুল। কয় নাম্বার? 2 নাম্বার। এটা 5, এটা 5 দিলাম। এটা মনে করো যে 6, এটা 6 দিলাম। এই কোণটা আর এই কোণটা, যে কোনো একটা কোণ তুমি থিঙ্ক করবে। যদি এটাকে হিসাব করো তাহলে এই কোণটা, যদি এটাকে হিসাব করো তাহলে এই কোণটা, যদি এটাকে হিসাব করো এই কোণটা। কোথায় কি বোঝা গেল? এ কথা বুঝছো? আচ্ছা, তাহলে এটা 5, এটা 6, এটা 5, এটা 6, মেবি এটা হচ্ছে 45। একজন কথা বলবো না, 45 ডিগ্রি। এটা কত হইলো? 45 ডিগ্রি। তারপরও ত্রিভুজ দুটা সর্বসম। কথা বোঝা গেল? তাহলে খেয়াল রাখবেন যে একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের সমান হলে ত্রিভুজ দুটা সর্বসম। তাহলে এটা কি হয়ে গেল? বাহু বাহু কোণ, বাহু বাহু কোণ। তার মানে কি, একটা ত্রিভুজ, এই ছেলে, একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের সমান, ত্রিভুজ দুটা সর্বসম। এটা কি ক্লিয়ার? এটা কি বোঝা গেল? যখন দেখবা যে একটা ত্রিভুজের দুইটি বাহু অপর একটা ত্রিভুজের দুইটি বাহু সমান, আবার একটা কোণ অপর একটা ত্রিভুজের একটি কোণের সমান হচ্ছে, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম। ত্রিভুজ দুটা কি? সর্বসম। কোথায় বোঝা গেল? ক্লিয়ার। এবার আরেকটা বিষয় বুঝো। একটা ত্রিভুজের একটি বাহু দুটি কোণ, মনে করো যে 45 ডিগ্রি, এটা 5, এটা 5 সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, হেক্টোমিটার হতে পারে, হেক্টোমিটার, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, যতগুলো একক আছে সব এককে যদি হয়, যদি সেম হয়ে যায়, কি হয়ে যায়? যদি সেম হয়ে যায়, তাহলে একটা ত্রিভুজের একটি বাহু অপর একটা ত্রিভুজের একটি বাহু সমান। একটা ত্রিভুজের দুইটি কোণ, এটা 45 ডিগ্রি, তাহলে এটা আমি দিলাম মনে করো যে 60 ডিগ্রি। সাপোজ আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, বাকিটা জাহান্নাম হয়ে যাবে। এই যে হয়েছে? আচ্ছা, এইখানে দেখো হয়েছে কিনা একটু বুঝো ভালো করে। তাহলে একটা ত্রিভুজের একটা বাহু দুটি কোণ অপর একটা ত্রিভুজের একটি বাহু দুটি কোণের সমান, ত্রিভুজ দুটা সর্বসম। কি বলতো? তাহলে এই শর্তটা কি আসলো বাবা? বাহু কোণ কোণ শর্ত। বিষয়টা কি বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজ, এখন তোমরা যদি বলো যে স্যার এই দিকের কোণটা 60 ডিগ্রি হয়েছে আর এই দিকের কোণটা 60 ডিগ্রি হয়েছে, মেবি এটা 60 ডিগ্রি হইলো, এই দিকেটা 60 ডিগ্রি হলো, তারপরও হবে, তারপরও হবে। এই কথা বোঝা গেছে নাই? তো দেখো তারপরও কিন্তু ত্রিভুজ দুটা সর্বসম হবে। এখন বলতে পারো যে স্যার ওটা উপরে 45 ডিগ্রি আর এটা নিচে 45 ডিগ্রি, হবে? অফকোর্স হবে। এই কথা কি বোঝা গেল? এগুলা মাঝখানে অনুরণন করবে, ঘুরবে, বাহু চেঞ্জ হলে হবে। এখানে 5 সেন্টিমিটার মনে করো এইদিকে এটা 5 সেন্টিমিটার হয়েছে, এইটা 5 সেন্টিমিটার হতে পারে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তা দেখো একটা ত্রিভুজের
একটি বাহু দুটি কোণ, অপর একটা ত্রিভুজে একটি বাহু দুটি কোণের কি সমান, তাহলে ত্রিভুজ দুটা কি হবে, সর্বসম হয়ে যাবে। কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এই বুঝছো রোমানা, বুঝছো? একটু ভালো করে বুঝছো যে একটা ত্রিভুজের একটা বাহু দুইটা কোণ, অপর একটা ত্রিভুজের একটি বাহু দুটি কোণের সমান, তাহলে ত্রিভুজ দুটা কি বলতো, সর্বসম। আর যদি সর্বসমতার যে কোনো একটা শর্ত যদি পড়ে, তাহলে মনে করবেন ওখানে তিনটা শর্তই আছে। কথা বোঝো নাই? যে কোনো একটা শর্ত যদি পড়ে, যদি কখনো দেখো যে ত্রিভুজটার তিনটি বাহু সমান হয়ে গেছে, কি হয়ে গেছে, তিনটা বাহু সমান হয়ে গেছে, তাহলে এর মধ্যে দুইটা নিয়মে কিন্তু পড়তে পারে। কথা বোঝো নাই? অথবা এইটা এইটা হয়ে গেছে, এইটা এর মধ্যে তাহলে বাকি দুইটা নিয়মও পড়বে। যদি দেখো যে এইটা হয়ে গেছে, তাহলে তার উপরে দুইটা নিয়মও কিন্তু পড়তে পারে। যে কোনো একটা শর্ত যখন পড়বে বাবা, তাহলে তিনটা শর্তই সেখানে আছে। তাহলে ত্রিভুজ সর্বসমতার শর্ত কয়টা, তিনটা। তিনটার মধ্যে যে কোনো একটা পড়লেই বুঝবা সেটা হচ্ছে সর্বসম। কি বলতো, কোথায় কি বোঝা গেল?